সুমিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুমিত, ঠিক যে জায়গায় আগুন লেগেছে তিনতলায়, দমকল কি সেই জায়গা অবধি পৌঁছতে পেরেছে? একদমই এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, দমকল কর্মীরা যে ফ্ল্যাটে আগুন লেগেছিল সেইখানে পৌঁছাতে পেরেছে এবং তাতে জল ঢেলে আগুন নেভানোর কাজ তারা সম্পন্ন করেছে এবং আগুন তারা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, তবে লুকোনো যে পকেট ফায়ারগুলো আছে সেগুলো থেকে যদি আগুন ছড়িয়ে যাতে না পড়ে সেটা কিন্তু দমকলের পক্ষ থেকে দেখা যাচ্ছে জল ঢেলে কিন্তু বাকি আগুনকে নিভিয়ে ফেলার চেষ্টা করছে। তবে যেটা সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে ওই যে আবাসন পুরো কালো ধোঁয়া কিন্তু এখনো ভরে আছে এবং যখন আগুন লেগেছিল কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে যায়, দাউ দাউ করে জ্বলতে থাকে, চারপাশটা পুরো আগুন গ্রাস করে নেয় এবং সেই পরিস্থিতি থেকে কিন্তু এই যে বিষাক্ত কালো ধোঁয়া সেখান থেকে কেউ অসুস্থ হয়ে পড়ে আটকে আছে কিনা সেইটা দেখার কাজ চলছে। ওই আবাসনের অন্যান্য যেসব ওপরের দিকে যে ফ্ল্যাটগুলোতে তারা বাসিন্দারা তারা ক্র্যাশ অর্থাৎ আটকে পড়েছে কিনা সেটাই কিন্তু দেখা হচ্ছে এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যাদের যে অসুস্থ হয়ে পড়েছিলেন বা যারা আটকে পড়েছিলেন তাদেরকে কিন্তু প্রথমে মই দিয়ে পরে সিঁড়ি দিয়ে নামানোর চেষ্টা করা হয় এবং তাদের সিঁড়ি একে একে সিঁড়ি দিয়ে বিশেষত বয়স্ক মানুষের সিঁড়ি দিয়ে ধরে ধরে নামানো হয় এবং কোলে করে পাঁজা কোলে করে তাদেরকে নামানো হয় এবং তাদেরকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং এই অপারেশনে কিন্তু দমকল কর্মীদের সঙ্গে স্থানীয় তারাও কিন্তু হাত লাগিয়েছেন বলে জানা গেছে এবং এই মুহূর্তে শেষ পর্যায়ে কাজ চলছে যে ওখানে কেউ আটকে পড়েছে কিনা। তবে পাশের যে আবাসন সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আপাতত আর নেই বলে দমকল কর্মীরা মনে করছেন এবং যেটা জানা যাচ্ছে যে এই আগুন কি কারণে লাগলো, এই আগুন নেভানোর পর পুরো অপারেশন শেষ করার পর সেটা খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে আগুন নেভানোর পর এবং বাসিন্দাদের উদ্ধার করার পর কিন্তু এই পুরো জিনিসটা তারা খতিয়ে দেখবে বলে দমকল আধিকারিকরা জানিয়েছে। তবে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। ধন্যবাদ সুমিত।